ইতু মিয়াজি তার ব্যক্তিগত কথায় পরে আসে, আগে তার ডান্স নিয়ে চুলছেরা বিশ্লেষণ করি। টিকটকারদের প্রধান অস্ত্র অন্যের ভয়েসে ঠোঁট মিলানো, সেইটা রাখে ডান্স। এইটা আবার কেমন কথা বস? আন্টি তো দেখে ভালোই চেষ্টা করছে, কিন্তু পেছনের আঙ্কেলটা তো দেখে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে। এইটা কি কোনো ডান্স হলো? আমার তো মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বাদর খাবার পাবার আশায় লাফাচ্ছে। টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকা গুলা জুয়ান জুয়ান মাইয়া লয়, এগুলা কি গানে ছয়? শুনলাম ইনি নাকি বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের লেকচারার হয়েছেন। টিকটকার থেকে মানুষ পাগল উপাধি পায় এইটা শুনেছি, কিন্তু টিকটকার থেকে শিক্ষিকা প্রথম শুনলাম এইটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটা দেখলেই বোঝা যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধরন কিরকম। শিক্ষার মান বাড়াইতে গিয়ে শিক্ষার মান দিন দিন আরো কমে যাচ্ছে না তো? এখন যতগুলো শিক্ষার্থী জিপিএ 5 পায়, বছর 5-6 আগে এতগুলো শিক্ষার্থী পাশও করতো না। আমার তো মনে হচ্ছে এই অতিরিক্ত জিপিএ 5 এর কারণেই দেশে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অভিনয় দিতে পারলে ভরপুর, গভীর রাইতে সাধন চলবো টুটু। এই আন্টির দেখে বুঝতে পারলাম টিকটকারদের মাথায় কিছুটা বুদ্ধি আছে, যার কারণে তিনি বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হতে পেরেছেন। এর এই চাকরি পাওয়ার কথা শুনে সার্ফেক্সেলের একটা বিজ্ঞাপনের কথা মনে পড়লো, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এখন টিকটকাররা বলবে টিকটক করে যদি ভালো কিছু হয় তাহলে টিকটকই ভালো। বাংলাদেশের মানুষের আপনি যদি বিনা পারিশ্রমিকে কিছু করতে বলেন তারা কিন্তু করবে না, কিন্তু টিকটকাররা এমন একটা প্রাণী, তারা জানে যে টিকটক থেকে টাকা পাওয়া যাবে না, তবুও তারা টিকটকে পাগলামি করে। আর এই টিকটক করার কারণে মানুষ যদি ভালো কিছুই করে তারপরেও মানুষ সম্মান করে না তাকে, যেমনটা এই ইতু মিয়াজি করছে। ইতু মিয়াজি এত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হওয়া সত্ত্বেও মানুষ সম্মান করছে না তাকে, কারণ তিনি টিকটকে অশ্লীল ভিডিও বানাতো। এজন্য সম্মান যদি পেতে চান তবে টিকটক করা বাদ দিন, নইলে আপনি যত ভালো কাজই করেন না কেন মানুষ আপনাকে কখনোই সম্মান করবে না।